ফ্রেন্ডস, কিছুদিন আগে আমার চ্যানেলে পান্তা ভাতের হেলথ বেনিফিটস নিয়ে একটি ভিডিও আমি বানিয়েছিলাম। সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই আমাদের প্রশ্ন করেছেন যে রাত্রিবেলা ভাত বেঁচে গেলে আমরা যেমন পান্তা ভাত করে খেতে পারি, যে সমস্ত মানুষরা রাত্রিবেলা রুটি খান, কখনো কখনো যদি দু চারটে রুটি রাত্রিবেলা বেঁচে গিয়ে থাকে, সেই বাসি রুটি আমরা পরের দিন সকালবেলা কি খেতে পারি, বা সেটি কি আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ? আপনারা শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে বিজ্ঞান বলছে যে টাটকা বা গরম রুটির থেকে বাসি রুটি আপনার স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকারী, যদি কিছু বিষয় মাথায় রেখে সঠিকভাবে বাসি রুটিকে আপনারা সংরক্ষণ করতে পারেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব রাত্রিবেলা বেঁচে যাওয়া রুটি পরের দিন সকালবেলা যখন বাসি রুটি হয়ে যায়, সেই বাসি রুটি আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী, সেই বাসি রুটি খেলে আপনি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন, বা বাসি রুটি আমাদের স্বাস্থ্যের পক্ষে যদি ক্ষতিকারক তাহলে কেন ক্ষতিকারক, এবং তার সাথে সাথে আমরা জানবো যে বাসি রুটি সংরক্ষণ করার সঠিক পদ্ধতি কি রয়েছে, এবং বাসি রুটি কাদের মোটেই খাওয়া উচিত নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন যে রাত্রিবেলা বেঁচে যাওয়া বাসি রুটি আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। আমার বেশ মনে পড়ছে, আমরা যখন ছোট ছিলাম রাত্রিবেলা বেঁচে যাওয়া বাসি রুটি তার পরের দিন সকালবেলা আমরা দুধ দিয়ে খেতাম, সেটাই ছিল আমাদের ব্রেকফাস্ট। শুধুমাত্র আমি না, এমন অজস্র পরিবার রয়েছে যারা রাত্রিবেলা বেঁচে যাওয়া বাসি রুটি তার পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে খেয়ে থাকেন। এছাড়া অনেক পরিবার রয়েছে যারা রাত্রিবেলা বেঁচে যাওয়া রুটি পরের দিন সকালবেলা পশু পাখিদের খাইয়ে দেন, আর না হলে ডাস্টবিনে ফেলে দেন। দেখুন, আপনারা পশু পাখিদের অবশ্যই খাওয়াতে পারেন, কিন্তু যারা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন তাদের আমি রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে রাত্রিবেলা বেঁচে যাওয়া রুটি আপনি ফেলে দেবেন নাকি সেটি আপনি খেয়ে ফেলবেন। তো চলুন আমরা এক এক করে সর্বপ্রথম জেনে নিই যে বাসি রুটির থেকে আপনি কি কি ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস পেতে পারেন। সর্বপ্রথম আমরা আলোচনা করব যে বাসি রুটি টাটকা রুটির থেকে অনেক বেশি সহজপাচ্য। বিষয়টা শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি। এখন অনেকেই বলবেন যে বাসি রুটি খেলেই আমাদের হজমের সমস্যা হয়, যে সমস্যা টাটকা রুটির ক্ষেত্রে হয় না। দেখুন, বাসি রুটি খেলে অনেক সময়তেই হজমের সমস্যা কেন হয় সেই বিষয়টা আমরা পরে আলোচনা করছি। বর্তমানে আমরা জেনে নিই যে বাসি রুটি কেন বেশি সহজপাচ্য। দেখুন, রুটি তৈরি করার পরে ঠান্ডা অবস্থাতে যখন দীর্ঘ সময় ধরে আপনি রেখে দেন, রুটির মধ্যে যে সমস্ত স্টার্চ রয়েছে সেই স্টার্চগুলির মধ্যে রেট্রোগ্রেডেশন নামক বিশেষ এক প্রকারের প্রক্রিয়া চলতে থাকে, এবং এই রেট্রোগ্রেডেশন প্রক্রিয়ার মাধ্যমে স্টার্চগুলি ক্রিস্টালাইজড হয়ে যায় বা স্ফটিক আকার ধারণ করে, যেগুলি আমাদের হজমের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। দেখুন, সেই সমস্ত স্টার্চগুলি আমাদের স্মল ইন্টেস্টাইনে যাওয়ার পরে সেগুলি যখন ডাইজেস্টিভ জুস বা এনজাইমের মাধ্যমে হজম হতে পারে না বা ব্রেকডাউন হতে পারে না, সেগুলি চলে যায় আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। সেই উপকারী ব্যাকটেরিয়া ওই সমস্ত রেজিস্ট্যান্স স্টার্চগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে এবং তারা বংশ বিস্তার করতে পারে, এবং সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা যত পরিমাণে বৃদ্ধি পাবে আপনার হজম ক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে। যে কোনো খাবার খেলে সহজেই কিন্তু আপনার হজম হয়ে যাবে। আবার বেশ কিছু গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে যে যে সমস্ত মানুষরা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু টাটকা রুটির থেকে বাসি রুটি অনেক বেশি উপকারী। তার কারণ দেখুন, রুটির মধ্যে ফাইবার তো থাকেই, কিন্তু তার সাথে সাথে বাসি রুটির মধ্যে রেট্রোগ্রেডেশন হওয়ার জন্য তার মধ্যে যে স্টার্চগুলি রয়েছে সেই স্টার্চগুলি যখন রেজিস্ট্যান্স স্টার্চ হয়ে যায়, সেগুলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ফাইবারকে মিমিক করে, অর্থাৎ সেগুলি ফাইবারের মতন কাজ করে। এখন ওই সমস্ত রেজিস্ট্যান্স স্টার্চ যখন ফাইবারের মতন কাজ করবে তখন রুটির ফাইবার কন্টেন্ট অনেকটা বেশি বেড়ে যায়, এবং যে সমস্ত খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকে সেই খাবারগুলি আমাদের
কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতো সমস্যার থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে। আবার যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন তাদের জন্য টাটকা রুটির থেকে বাসি রুটি অনেক বেশি উপকারী, অনেক বেশি নিরাপদ। তার কারণ রুটির মধ্যে স্টার্চগুলি যখন রেজিস্ট্যান্ট স্টার্চ হয়ে যায়, সেগুলি যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সহজে ব্রেকডাউন করতে পারে না, তার ফলে সে রুটি খাওয়ার সাথে সাথেই আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার যে চান্স, সেই চান্সটা অনেকটা কমে যায়। এছাড়া এটাও আমাদের জেনে নেওয়া উচিত যে টাটকা রুটি বা গরম রুটির থেকে বাসি রুটির গ্লাইসেমিক ইন্ডেক্সও বেশ কিছুটা কম হয়ে থাকে, যার জন্য এটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য খাওয়া অত্যন্ত নিরাপদ। এবং আমি আগেই আলোচনা করেছি যে বাসি রুটির মধ্যে ফাইবার কন্টেন্ট অনেকটা বেড়ে গিয়ে থাকে, এবং সেই সমস্ত ফাইবার কন্টেন্ট আমরা সারাদিনে যে সমস্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাচ্ছি, সে কার্বোহাইড্রেট যুক্ত খাবারের অ্যাবজর্পশন আমাদের শরীরে অনেক বেশি কম করে দেয়, যেটি আমাদের রক্তে সুগারের মাত্রা বাড়াতে পারে না। তাই সবে মিলেমিশে একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য গরম রুটি বা টাটকা রুটির থেকে বাসি রুটি অনেক বেশি নিরাপদ, অনেক বেশি উপকারী। এই বাসি রুটির আরো এমন একটি উপকারিতা রয়েছে যে উপকারিতা শুনলে আই এম 100% শিওর আপনিও খুশি হয়ে যাবেন। সেটি হলো যে টাটকা রুটির থেকে বাসি রুটি আপনার ওজন কম করতে সাহায্য করতে পারে। যদি আপনার ওজন কম করতে চাইছেন বা ওয়েট লস জার্নিতে আপনি রয়েছেন, সেক্ষেত্রে আমরা বলবো যে টাটকা রুটির থেকে বাসি রুটি আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। তার কারণ বাসি রুটির মধ্যে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ দীর্ঘ সময় ধরে আপনার পেট ভরিয়ে রাখে, এবং যখন দীর্ঘ সময় ধরে আপনার পেট ভরে থাকবে, তখন ঘন ঘন খাবার খাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা আপনার কমে যাবে। আপনি যখন কম পরিমাণে খাবার খাবেন বা পরিমিত খাবার খাবেন, তখন আপনার শরীরে কম পরিমাণে ক্যালোরি প্রবেশ করবে, যেটি আপনার ওজনকে কম করতে সাহায্য করতে পারে। আবার যে সমস্ত মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অল্পতেই বিভিন্ন প্রকারের ইনফেকশন তাদের শরীরে এসে বাসা বাঁধে, সিজন চেঞ্জের সাথে সাথে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা তাদের দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা তাদের বলি যে আপনারা সম্ভব হলে বাসি রুটি খান। তার কারণ বাসি রুটি একদিনে আপনার ইমিউনিটি পাওয়ার হয়তো বাড়িয়ে দেবে না, এ কথাটা ঠিক, কিন্তু যখন আপনি লং টার্মে বাসি রুটি খেতে থাকবেন, তখন বাসি রুটির মধ্যে যে রেজিস্ট্যান্স স্টার্চ রয়েছে, সেই রেজিস্ট্যান্স স্টার্চ আপনার গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে, সেগুলি খেয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে, বংশ বিস্তার করতে পারবে, এবং আপনার গাটের মধ্যে বা পেটের মধ্যে যত বেশি মাত্রাতে উপকারী ব্যাকটেরিয়া বাড়বে, তত বেশি কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারও বাড়তে থাকবে। তার কারণ আমাদের পুরো শরীরের 70 to 80% ইমিউন সিস্টেম আমাদের গাটের মধ্যে বর্তমান থাকে। আমাদের গাটে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পেলেই কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কিন্তু যে সমস্ত মানুষরা বলবেন যে টাটকা রুটি খেলে তার যেমন হজমের সমস্যা হয় না, বাসি রুটি খেলেই তার হজমের সমস্যা হয়, তাদের আমি বলবো যে বাসি রুটি সংরক্ষণের বিষয়টা আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে। তার কারণ বাসি রুটি বা রাত্রিবেলা বেঁচে যাওয়া রুটি যখন আপনারা সংরক্ষণ করবেন, সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে। আর সেই জন্যই রুটি সংরক্ষণের সঠিক পদ্ধতিগুলি আমাদের জেনে নেওয়া প্রয়োজন। রুটি তৈরি করে সেই রুটি যদি আপনি বাসি রুটি করে খেতে চাইছেন, সেক্ষেত্রে রুটিকে সর্বপ্রথম আপনি ঠান্ডা করুন। ঠান্ডা করে একটি পরিষ্কার কটন কাপড়ের মাধ্যমে সেটিকে ভালোভাবে জড়িয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনি কিন্তু সেটিকে স্টোর করে রাখবেন, এবং যে কন্টেনারের মধ্যে বা যে পাত্রের মধ্যে সেই রুটিটি রাখছেন, অবশ্যই মেকশিওর করে নেবেন যে তার মধ্যে কোনো প্রকারের ধুলোবালি বা কোনো প্রকারের নোংরা আবর্জনা যেন লেগে না থাকে, এবং যে কাপড়ের মাধ্যমে রুটিটিকে আপনি জড়িয়ে রাখছেন, সেই কাপড়টিও যেন পরিষ্কার হয়ে থাকে। এবং রুটি তৈরি করার পরে 10 থেকে 12 ঘন্টার মধ্যে সেই রুটিটি খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি 10 থেকে 12 ঘন্টার মধ্যে আপনি না খেতে পারছেন, সেক্ষেত্রে সেই রুটিটিকে আপনি ফ্রিজের মধ্যে স্টোর করুন, এবং ফ্রিজের মধ্যে স্টোর করে আপনি 24 ঘন্টা পর্যন্ত রুটি ব্যবহার করতে পারেন। এছাড়া আরো একটা জিনিস করতে পারেন যে বাসি রুটি যখন আপনি সকালবেলা খাচ্ছেন, সেক্ষেত্রে রুটিটি হালকা গরম করে নিয়ে আপনি খেতে পারেন। বাসি রুটি হালকা গরম করে নিলে কি হয়, তার মধ্যে যদি কোনো প্রকারের কোনো ক্ষতি
ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাস জমা বেঁধেছে সেগুলি মরে যায় এবং সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ হয়ে যায়। এতক্ষণ তো আমরা জানলাম যে বাসি রুটি সংরক্ষণের সঠিক পদ্ধতি, কিন্তু তার সাথে সাথে আরো কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যেগুলি হলো বাসি রুটি বা রুটি তৈরি করে বাসি করার জন্য আমরা যে জায়গাতে রাখছি সেই জায়গাটির মধ্যে যেন প্রচুর গরম না থাকে বা সেই জায়গাটি যেন স্যাঁতসেঁতে না হয়। তার কারণ অতিরিক্ত গরম বা স্যাঁতসেঁতে জায়গার মধ্যে সহজেই ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাক বাসা বাঁধে, যেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয় এবং সেই রুটি খাওয়ার পরে আমাদের হজমের সমস্যা হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে। এখন আমরা জানবো যে বাসি রুটি কাদের মোটেই খাওয়া উচিত নয়। সর্বপ্রথম যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত পরিমাণে কম, অর্থাৎ মনে করুন কোনো একজন ক্যান্সারের পেশেন্ট বা মনে করুন যার কেমোথেরাপি চলছে, এছাড়া যে সমস্ত এইচআইভির পেশেন্টরা রয়েছেন তাদের বাসি রুটি খাওয়া উচিত নয়। এছাড়া যে সমস্ত মানুষদের ইমিউনো সাপ্রেসেন্ট ড্রাগ চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু বাসি রুটি অ্যাভয়েড করে যাওয়াই ভালো। তার কারণ কোনোভাবে কোনো পরিস্থিতিতে রুটির মধ্যে যদি অল্প স্বল্প মাত্রাতেও ক্ষতিকারক ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে, সেগুলির সাথে লড়াই করার মতন ক্ষমতা এই মানুষগুলির মধ্যে থাকে না। তার ফলে তার শরীরে বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া যে সমস্ত মানুষরা সদ্য কোনো শারীরিক অসুস্থতার থেকে উঠেছেন, অর্থাৎ মনে করুন কোনো একজন ভাইরাল ফিভারের থেকে উঠেছেন বা মনে করুন কোনো প্রকারের কোনো পেটের সমস্যা হয়েছিল, তিনি এখন সুস্থ হয়েছেন, কিছুদিনের মধ্যে তার কিন্তু বাসি রুটি খাওয়া উচিত নয়। এছাড়া যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের বাসি রুটি অ্যাভয়েড করে যাওয়া উচিত, এবং যে সমস্ত মানুষদের ফুড অ্যালার্জির মতন সমস্যা রয়েছে, অর্থাৎ বিশেষ কোনো খাবার খেলেই তার অ্যালার্জির সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা বাসি রুটি অ্যাভয়েড করে যাওয়ার কথা বলি। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় বাসি রুটি খেতে পারেন এবং বাসি রুটির হেলথ বেনিফিটস লাভ করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরো একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।